আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার দেখার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি মোল্লাপাড়া। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবা মোল্লাপাড়া আইসি। আপনারা জানেন যে মোল্লাপাড়া একটা মোকাম আছে 360 আউলিয়া লগর একজন অন্যতম একজন। সেই মোল্লাপাড়া আজকে আইসি আমি আপনারা দেখাইতাম যে মোল্লাপাড়া মোকাম বর্তমান অবস্থা, মোল্লাপাড়া মোকামর এখন কোন অবস্থা আছে বা মোল্লার মোকামর যে গজার মাছ এখন দেখা যায়নি। তো এগুলা লই আজকে ভিডিও করবো, আপনারা দেখবা। সো যারা মোল্লাপাড়া আছেন বা যারা মোল্লাপাড়া মোকামো আইছেন, সো আপনারা কমেন্ট করে আপনার মতামত জানাইবা আপনারা আইছেন বা যারা থইরা গেছেন বা আপনারা মাছ দেখছেন কিনা। তবে সবগুলা এখন তুলমু, এখন তুললে ধরমু আপনার কাছে, আপনারা দেখবা ভিডিও আর কমেন্ট করবা। সো দেখো গা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপনার মোল্লাপাড়া মোকামর ঠিক সামনে মাজারের যে পুকুর আছে, পুকুরের খান্দাত আমি আছি। প্রথমে আমি আপনার দেখাইলাম পুকুর আগের মতো গজার মাছ এখন দেখা যায় কিনা, আছে কিনা। তো আমি আইসি প্রায় আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা পরে আমি দেখছি কেন আগের মতো যে গজার মাছ দেখা যেত এখন সেই গজার মাছ নাই বা দেখা যায় না। আগে যখন আমি ছোটোকালো আইতাম তখন আমি আইছি, ছোটোকালো আমি আইছি মাছ দেখাতেছি যে গজার মাছ এগুলো আসলে ওগুলো দেখাতে আইছি। তো খানি দিলে দেখা গেছে গজার মাছ বাইতো, বাট এখন এগুলা দেখা যায় না। হয়তো গত যে বন্যা হয়েছে বা এর আগে যে বন্যা হয়েছে হয়তো বন্যায় সব মাছ গেছেই পারে, গজার মাছ এগুলো আসলো। বাট আমলা মানে আউট খবর পাইছিলাম যে বন্যার সময় যখন পানি বাড়ে তখন পানি বাড়ছিল তখন মাছ গেছি। গত যে বন্যা এইটা না, এর আগে যে বন্যাগুলো ছিল বন্যাত যে মাছগুলো আসলো সব মাছ গেছেই পারে, যতটুকু খবর পাইছিলাম। তো এখনও মাছ দেখা যায় না। আমি আপনাকে দেখাই যে কেন কোনো মাছের সারাও নাই। এখনো দেখি যে মানুষ এনে আইন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আইন জিয়ারত করার লাগে, এখানেও আইন। আমরা আগেও আইছি, এখনো আই মাঝে মধ্যে জিয়ারত করা। তাই বলে সম্পূর্ণ পুকুরে এখন মাছ নাই, সেই গজার মাছ আর নাই, এখন দেখা যায় না। এখন আমরা দেখ মোল্লাপাড়া মোকামর যে ঈদগাহ মোল্লাপাড়া মানুষ যেন নমাজ পড়েন, ঈদগাহ ঈদগাহ দেখলাম আপনারা দেখা ঈদগাহ। ওই ঈদগাহ। তো এই রিসেন্টলি একটা মোকামর যে ইতিহাস হইলে এখানে মোকামে এক সমান অনেক গাছ আছে। কদম গাছ একটা আমাদের চিনি, এক সমান অনেক কদম গাছ আছে। আমরা এখন দেখলাম ঈদগাহ, এই ঈদের জামার জন্য পড়া হয় বা মেবি জানাজাও মনে হয় পড়া হয়। ওই লিগে আপনার মোকামর যে মেইন যে গেট, মোল্লাপাড়া মোকামর যে মেইন যে গেট তো মোল্লাপাড়া ওয়ালোর সাইডে কচু কচু ওই মানে ওয়ালোর যে রং যেগুলো সবই নষ্ট হয়ে গেছে, গেউর লাগিয়া নষ্ট হয়ে গেছে সব। আসলে কর্তৃপক্ষ যারা আছে তাদের একটু পরিষ্কার রাখতে, তাহলে আসলে খুবই ভালো লাগতো দেখলে। আপনারা দেখলেন যে ওয়ালোর সাইডে কচু কচু হইয়া একবারে নষ্ট। ওইগুলি আপনার মোল্লাপাড়া মোকাম প্রথম যে গেট। তো আমরা ভিতরে যাওয়ার আগে দিকে অনেক কিছু লেখা আছে, আমরা দেখি। মাজার জিয়ারতের নিয়ম লেখা আছে। তাহলে লেখা দিয়েছেন যদি জিয়ারত করতে পারেন না তাহলে আপনার ফরি জিয়ারত করতে পারবা। তো ওগুলো মাজার ভিতরে টলিগো মাজার মাজার যাইতাম কিনা আমার ডরাইরাম আমি একলা।
আল্লাহ মাফ করতে আমরা ভিতরে হামাইরাম ক্যামেরা লইয়া জুতা খুললে আমাই ক্যামেরা করা যাইতো না ভিতরে আমার ক্যামেরা করা যাইতো না ভিউয়ার্স আমি চাইছিলাম যে মাজারও ভিতরে হামাই মাজারও ভিতর ভিডিও করে আনতাম বাট আমি পারছি না কারণ এলাকায় একজন মুরব্বী চাচাই না করা যে মাজারও ভিতরে যাইতে আরও বাট ভিডিও করতে পারতে না সেই হিসাবে আমি মাজারও ভিতরে গিয়ে মাজারও ভিতরে সিনাই তুলে ধরতাম পারছি না যতটুকু পারি বার থেকে ধরে আমি আপনার দেখাইমু সো লগে তা হোক আর দেখো ভিউয়ার্স সেখানে দেখা লেখা আছে 360 আউলিয়া অন্যতম হযরত শাহ মোল্লা মোবারক কুরেশি রহমতুল্লাহ দান বক্স বাট এখানে দান বক্স করা হয় দান বলতে এখানে টাকা পয়সা দেওয়া হয় যার যত মনে করে চলতি পথে যার যত মনে করে কেউ 5 টাকা দিন কেউ 10 টাকা কেউ 100 টাকা কেউ 5,000 টাকার মতো দেয়নি কেন মানে যার যত মনে করে আপনারা দিতে পারবা যেগুলা গাছ দিয়ে ওরা সবই আপনার কদম গাছ মানে এক সমান কদম গাছ মানে একদিনে সব বইছে ততটুকু খবর পাইছি এখন আপনারা তো আর ভালো জানবা যারা আসুন এলাকায় মূল্য করার কেউ দীক্ষা তখন তো অবশ্যই কমেন্ট করবা নাহলে কদম গাছ আর কদম গাছ রাস্তা মাজার দুটো আপনার কদম গাছ এটা হলে বাইট সাইড এখন যে রাস্তাটা আছে এটা হলে হামতনপুর রাস্তা হামতনপুর যাওয়া সোজা হামতনপুর ওদিকে গেলে আপনার সিকন্দপুর মাইজিকা এবং পশ্চিমগঞ্জ যাইতে পারে তাহলে কি আমরা মূল্য করার ডাক করছে এটা বেশ সামনে এখন দাঁড়াই আছি মোল্লাপাড়া যে ডাকঘর যেটা সে ডাকঘরের সামনে ছবি আমি আপনার দেখাইলাম আপনারা দেখছেন চেষ্টা করছিলাম মাজারের ভিতরে হামাইয়া যে আমি আপনাদের দেখাইতাম মাজারের ভিতর বাট পারছি না স্থানীয় যারা আছেন তারা না করছেন যে ভিতরে ঢুকতে পারবে বাট ভিডিও করতে পারতে না সেহেতু অবাধ্য কথা অবাধ্য ঠিকও নয় আর দ্বিতীয়ত লেগে মাজার সবটা বিষয় সব মিলে বদ্ধতা বজায় রাখা বলা মাজারও ক্ষেত্রে ও যে বড়ই গাছ পুকুরে খান্ডা এটা কিন্তু খুব পুরানো একটা বড়ই গাছ আমরা ছোটো হাল থেকে দেখতে আইলাম যখন স্কুলে পড়তাম তখন স্কুল ছুটি হইলে সরি লেসারের সময় তো সময় নয় হাত পা দিতাম আজারও পুকুরে যে পুকুর আছে পুকুরে হাত পা দিতাম আর দ্বিতীয়ত বড়ই পাকলে বড়ই সময় এত বখন বড়ইও খাইতাম বেশির সময় নয় হাত পা দিতাম ফ্যামিলি লাগে আড্ডা মারতাম গিয়া এবার থেকে গরম লাগলো না হাত পা দিতাম
সো খুব ইচ্ছা ছিল যে মাঝারো সময় মাঝারো ভিতরে ভিডিও করতাম, তা আমিও পারলাম না। তা করার নাই, আগামীতে চেষ্টা করবো ভিতরে সময় ভিতরে ভিডিও করার। হালকা জুম করে দেখি। সো ফাইনালি দেখতা হইল গিয়ে আমি আপনারা দেখাইছি, আপনারা দেখছেন। যদি মূল্যফারা কেউ তখন তো অবশ্যই কমেন্ট করে আপনার মহামূল্যবান মতামত জানাইবা। সো আপনার কোনো আইসেন বা যে বা যারা দেখছেন আপনার যদি মূল্যফারা মুকাম দিকে থাকেন বা আইয়া আপনি জিয়ারত করছেন, এগুলা যদি আপনারা কইরা থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবা। যারা যারা এখানে আওয়ার পরে গজার মাছ দেখছিল, এখন তো গজার মাছ নাই, যারা যারা আইয়া গজার মাছ দেখছিল তারা কমেন্ট করবা যে ভাই আমি গজার মাছ দেখছি বা আমি জিয়ারত করছি। সো এই হিসাবে তাহলে তো কমেন্ট অবশ্যই আমরা আশা করি। সো ভালো থাকবা। আমরা মূল্যভরা মুকাম থেকে বিদায় নাকি আবারও সবাইকে আসসালামু আলাইকুম।